আকাশের বিশালতায় যেমন মেঘেদের আনাগোনা থাকে, তেমনি ইতিহাসের বিস্তীর্ণ পাতায় কিছু নক্ষত্র জন্ম নেয়, যারা শুধু নিজের জন্য আলো জ্বালায় না, বরং গোটা মানবতার জন্য আলোর দিশা হয়ে ওঠে। তারা সময়ের সীমানা মানে না, মৃত্যুর সংজ্ঞা বদলে দেয়। মুহাম্মদ আলী তেমনই এক নাম, একটি উচ্চারণ, একটি প্রশ্ন, একটি নৈতিক জবাব। ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র থেকে মুহাম্মদ আলী হয়ে ওঠার পথটি কোনো সাধারণ রূপান্তর ছিল না। এটি ছিল আত্মপরিচয় খোঁজার এক দীর্ঘ তীর্থযাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে ছিল সংশয়, প্রতিটি সিদ্ধান্তে ছিল মূল্য, আর প্রতিটি ত্যাগে ছিল আলোর প্রতিশ্রুতি। 1942 সালের এক শীতল সকালে কেন্টাকির লুইভিলে এক কৃষ্ণাঙ্গ শিশুর জন্ম হয়। সেদিন কেউ জানত না এই শিশুই একদিন শক্তির ধারণাকে নতুন করে লিখবে। 12 বছর বয়সে তার শখের সাইকেলটি চুরি হয়ে যায়। ক্ষোভে, অপমানে, চোখের জলে সে ছুটে যায় পুলিশের কাছে। পুলিশ অফিসার জো মার্টিন, যিনি নিজেও ছিলেন একজন বক্সিং প্রশিক্ষক, ছেলেটির কাঁপা কণ্ঠ আর জ্বলন্ত চোখ দেখে বলেছিলেন, কাউকে মারতে চাইলে আগে মারামারিটা শিখে নাও। এই একটি বাক্যই ভাগ্য বদলে দিয়েছিল। রিংয়ের ভেতরে ক্যাসিয়াস ক্লে শিখলেন কিভাবে আঘাত না খেয়েও জয়ী হতে হয়। জন্ম নিল সেই অমর দর্শন, ফ্লোট লাইক আ বাটারফ্লাই, স্টিং লাইক আ বি। এটি ছিল শুধু বক্সিং কৌশল নয়, এটি ছিল জীবনের দর্শন। দ্রুত হও, সচেতন হও, কিন্তু অন্ধ হয়ে আঘাত করো না। রিংয়ের ভিতরে জয় এলো নিয়মিত, কিন্তু বক্সিংয়ের বাইরে ছিল এক অদৃশ্য কারাগার, আর তা হলো বর্ণবাদের শেকল। 60-এর দশকের আমেরিকায় কালো মানুষের নাম, পরিচয়, ইতিহাস সবকিছুতেই ছিল দাসত্বের ছায়া। এই বাস্তবতায় ক্যাসিয়াস ক্লে সত্যের সন্ধান করলেন। ইসলাম তাকে দিল এক নতুন ভাষা, সমতার ভাষা, আত্মমর্যাদার ভাষা। তিনি ত্যাগ করলেন সেই নাম যা তিনি মনে করতেন দাসপ্রথার উত্তরাধিকার। তিনি হয়ে উঠলেন মুহাম্মদ আলী। তিনি বললেন, ক্যাসিয়াস ক্লে ওয়াজ মাই স্লেভ নেম। এই বাক্যে ছিল শতাব্দীর বেদনা, আবার মুক্তির সাহসও। এটি কেবল ধর্মান্তর ছিল না, এটি ছিল আত্মিক স্বাধীনতার ঘোষণা। 1964 সাল, মাত্র বয়স 22। সনি লিস্টনের মতো দানবকে হারিয়ে আলী যখন চিৎকার করে বললেন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট, পৃথিবী বুঝে গেল এটি কোনো অহংকার নয়, এটি ছিল আত্মপরিচয়ের ঘোষণা। এরপর এলো জাইরের জঙ্গল, র্যাম্বল ইন দ্য জঙ্গল, 1974। সবাই ভেবেছিল আলী শেষ, কিন্তু তিনি শিখিয়ে দিলেন শক্তির চেয়েও বড় অস্ত্র হলো ধৈর্য। রোপ এ ডোপ কৌশলে তিনি কেবল জর্জ ফোরম্যানকেই নয়, মানুষের ধারণাকেও পরাজিত করলেন। 1975 থ্রিলার ইন ম্যানিলা। জো ফ্রেজিয়ারের সাথে সেই লড়াই, যা আলী নিজেই মৃত্যুর কাছাকাছি বলে স্বীকার করেছিলেন। সেই দিন তিনি প্রমাণ করলেন, মানুষ ভাঙে শরীরে, কিন্তু জিতে যায় ইচ্ছা শক্তিতে। 1975 সালেই আরেকটি লড়াই, চাক ওয়েপনার। এক অখ্যাত বক্সার, কিন্তু বুকে ছিল এক অসুস্থ বাবার চিকিৎসার দায়, এক পরিবারের বাঁচার স্বপ্ন। সেদিন ওয়েপনার লড়ছিল কেবল আলীর বিরুদ্ধে নয়, লড়ছিল দারিদ্র্যের বিরুদ্ধে। 15তম রাউন্ডে আলী জয়ী হলেন, কিন্তু
বিজয়ের উল্লাসে তিনি প্রতিপক্ষকে দূরে সরাননি, বরং রক্তাক্ত সেই মানুষটিকে টেনে নিয়েছিলেন বুকে। জনশ্রুতি আছে, ওয়েপনারের গল্প জেনে আলী নীরবে তার ফাইট মানির একটি বড় অংশ সাহায্য হিসেবে পৌঁছে দিয়েছিলেন। কারণ আলী বিশ্বাস করতেন, সার্ভিস টু আদার্স ইজ দ্য রেন্ট ইউ পে ফর ইউর রুম হিয়ার অন আর্থ। এই দৃশ্য গ্যালারিতে বসে দেখছিলেন এক যুবক, সিলভার স্টার স্ট্যালোন। সেখান থেকেই জন্ম নেয় রকি, সংগ্রামের এক অমর উপাখ্যান। প্রিয় দর্শক, আপনি যদি চান মোহাম্মদ আলীর এই গল্পটি আর এমন আরও মানবিক ইতিহাস বেঁচে থাকুক, এই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের পথ চালায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শব্দ নয়, দায়বদ্ধতা হিসেবে। ফিরে আসি আবার মোহাম্মদ আলীর কাছে। তখন ভিয়েতনাম যুদ্ধ। ডাক এলো। মোহাম্মদ আলী বললেন, আমার ভিয়েতনামের সঙ্গে কোনো শত্রুতা নেই। এই একটি বাক্যের জন্য তিনি হারালেন শিরোপা, অর্থ, কেরিয়ার। কিন্তু তিনি হারাননি আত্মা। তিনি দেখিয়ে দিলেন, সঠিক পাশে দাঁড়াতে পারাই মানুষের সবচেয়ে বড় জয়। পার্কিনসন্স রোগ তার শরীরকে স্তব্ধ করে দিল। যে মানুষ একদিন শব্দে কাঁপিয়েছিলেন পৃথিবী, তিনি হয়ে উঠলেন নীরব। কিন্তু এই নীরবতা ছিল পরাজয় নয়, এ ছিল এক গভীর ধ্যান। 1996 সালের অলিম্পিকে কাপা হাতে যখন তিনি মশাল জ্বালালেন, বিশ্ব বুঝে গেল মানবাত্মার কোনো পরাজয় নেই। 2016 সালের জুনে মোহাম্মদ আলী চলে গেলেন, কিন্তু তিনি হারিয়ে যাননি। তিনি বেঁচে আছেন সেই মানুষের মাঝে যে অন্যায়ের সামনে মাথা নত করে না। তিনি বেঁচে আছেন সেই হৃদয়ে যে দয়ার শক্তিতে বিশ্বাস করে। মোহাম্মদ আলী শিখিয়ে গেছেন, জীবন মানে শুধু জয় নয়, জীবন মানে বিশ্বাসের পক্ষে দাঁড়ানো। হয়তো কোনো এক সবুজ প্রান্তরে, কোনো এক অনন্ত আকাশের নিচে তিনি আজও প্রজাপতির মতো ভেসে বেড়াচ্ছেন, আর পৃথিবী আজও নীরবে বলে ওঠে, হি ওয়াজ নট জাস্ট দ্য গ্রেটেস্ট বক্সার, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট হিউম্যান। ধন্যবাদ সবাইকে।